আশা করছি আপনারা খুবই ভালো আছেন। আমার এই ভিডিওর থাম্বনেল এবং এই টাইটেল দেখে আপনারা হয়তো বুঝেই গেছেন যে আমি আজকে কি নিয়ে ভিডিও বানাতে চলেছি। দেখুন, ভিডিও বানাচ্ছি সবকিছু আপনাদের জন্যই, আপনারা যাতে ই-কমার্স বিজনেসটা শিখতে পারেন এবং নিজের হাতে তৈরি করতে পারেন এবং নিজে নিজে বাড়িতে বসে ব্যবসাটা করতে পারেন। তার জন্য আমি এইগুলো ভিডিওগুলো কিন্তু আপনাদের জন্য এই ঠান্ডার মধ্যেও আপনাদের জন্য ভিডিও বানানোর চেষ্টা করছি। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করবেন। তো আজকের আমাদের ভিডিওর মেইন টপিক হচ্ছে এই যে ওয়াটার ডিসপেন্সারটা আপনারা দেখতে পাচ্ছেন। এই ফটোটা আমি ডিসপ্লেতে দিয়ে দেবো। এই যে ওয়াটার ডিসপেন্সার দেখতে পাচ্ছেন, এই প্রোডাক্টটা আমরা 399 সেল করব, 99 রুপিসে কিনে, মানে 99 টাকায় কিনে আমরা 399 টাকায় এই প্রোডাক্টটা সেল করবো, সেটা আবার মেসোতে। তো এই প্রোডাক্টটা সেল করার জন্য আমাদেরকে লিস্টিং করতে হবে এবং মেসো অ্যাকাউন্টে গিয়ে লিস্টিং করতে হবে এবং প্রোডাক্টের ফটোগুলো কোথা থেকে পাবো, প্রোডাক্টের ফটোগ্রাফির পাশে আমরা কি কি অ্যাড করলে মানুষ কিনবে, সে প্রোডাক্টটা কিভাবে অ্যাড চালাতে হবে, কিভাবে লিস্টিংটা আমি সুন্দরভাবে করতে পারবেন এবং মানুষের কাছে যেন লিস্টিংটা সুন্দরভাবে প্রেজেন্টেশন হয়। তো মানুষ না দেখলে তো আপনার প্রোডাক্টটা কিনবে না। তো কিভাবে করবেন এবং কিভাবে ভালোভাবে করবেন সেটাই আমরা আজকে ভিডিওর মধ্যে জানার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি পুরোপুরি দেখুন, কোনো রকম স্কিপ না করে, নাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। একটু যদি স্কিপ করে দেন না, তাহলে আপনারা কিন্তু ভিডিওটা বুঝতে পারবেন না। আপনারা শুধুমাত্র এই প্রোডাক্টটা সেল করতে হবে এরকম কোনো মানে নেই, আপনারা যে কোনো প্রোডাক্ট সেল করতে পারেন। তো এই এই লিস্টিংটা যদি আপনারা দেখে নেন, এই ভিডিওটি যদি আপনারা দেখে নেন, তাহলে আপনারা যে কোনো প্রোডাক্ট কিন্তু মেসোতে যে কোনো ইজিভাবে সেল করতে পারবেন। আমি আপনাদেরকে খুব সহজভাবে সব কিছু বলি। এবং আপনারা আরও কিছু যদি আপনাদের জানার থাকে আমার কমেন্টে কমেন্ট করুন, কমেন্ট বক্সে, এবং আমি চেষ্টা করবো এবং আমার টিম চেষ্টা করবে আপনাদের কমেন্টে রিপ্লাই খুব দ্রুত দেওয়ার এবং সেই নিয়ে ভিডিও নিয়ে আসারও চেষ্টা করছি এবং করছিও। এই যে ভিডিওটা আমি বানাচ্ছি, এটা একজন কমেন্ট করেছিল, তার জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি এবং আপনাদের জন্য ভিডিওটা বানাচ্ছি। তো আপনারা পুরোপুরি ভিডিওটা কোনো রকম স্কিপ না করে দেখুন। আমরা এবার চলে যাবো ল্যাপটপ স্ক্রিনে এবং সেখানে দেখে নেবো যে কিভাবে আমরা প্রোডাক্টটা কোথায়, ছবিটা কোথায় পাবো এবং প্রোডাক্টটা লিস্টিংটা কিভাবে করবো, খুব ভালোভাবে লিস্টিং করবো এবং 399 টাকায় যে সেল করবো সেটার মধ্যে কি কি দিলে মানুষ কিনতে চাইবে। তো ভিডিওটি পুরোপুরি দেখুন এবং এখন আমরা চলে যাবো ল্যাপটপ স্ক্রিনে, তো সেখানে আমরা দেখে নেব। তো আসার পর মেসোর যে আমাদের সবার নিজের নিজের মেসো সাপ্লায়ার অ্যাকাউন্ট বা সেলার অ্যাকাউন্ট ওপেন করে নেব। তারপর আমরা যে উপরের দিকে দেখতে পাবো থ্রি ডট, এই থ্রি ডট অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে অনেকগুলো অপশান দেখতে পাবো। সবার নিচে আমরা এই জায়গাটা দেখছি ক্যাটালগ আপলোডস বলে একটা অপশান আছে, এই অপশানে আমরা ক্লিক করব। আমরা ভিডিওতে জানলাম যে আমরা ডিসপেন্সারটা আমরা সেল করব, ওটা হচ্ছে 399-এ সেল করব, ঠিক আছে। তো এর জন্য আমাদেরকে একবার মেসো যে শপিং যে প্ল্যাটফর্ম আছে যেখান থেকে মানুষ কাস্টমার কিনছে, সেখানে আমরা চলে যাব এবং ওখানে গিয়ে আমরা লিখবো আমাদের যেহেতু প্রোডাক্টের নাম হচ্ছে ওয়াটার ডিসপেন্সার পাম্প, তো আমরা এটা লিখে কিন্তু সার্চ করব মেসো যে আমাদের আছে না যে শপিং প্ল্যাটফর্ম, সেখানে গিয়ে সার্চ করলে দেখতে পাবো এই প্রোডাক্টটি কত টাকায় বিক্রি হচ্ছে। তো 320-তে বিক্রি হচ্ছে, এখানে কিন্তু অনেক রেটিং আছে। তো এইরকম ওরা 320-তে বিক্রি করছে, আমরা বিক্রি করবো 399-এ। তো আমাদেরকে এমন কিছু এখানে ছবির মধ্যে দিতে হবে যে কোনো মানুষ যেটা সার্চ করার পর দেখলেই যেন বাই করে বা কেনে। তো এর জন্য আমরা প্রথমে এই যে লিস্টিংটার উপরে যাওয়ার পর ও লিখে রেখেছে ইউনিক ওয়াটার ডিসপেন্সার, দাম রেখেছে এত এবং প্রোডাক্টটার নাম রেখেছে কত, সাইজ, হাইট সব কিন্তু আমরা এখানে দেখতে পাবো। তাহলে কিন্তু আমাদের লিস্টিংটা করতে সুবিধা হবে, তাই না? তো আমরা আবার কিন্তু চলে যাব মেসো সাপ্লায়ার প্যানেলে। যাওয়ার পরে এখানে যে দেখতে পাচ্ছি সিঙ্গেল ক্যাটালগ অপশান আছে, এখানে আমরা ক্লিক করব। করার পর আমাদের যে প্রোডাক্টের নাম, সেই প্রোডাক্টের নামটা আমরা এখানে সার্চ করব। আমাদের প্রোডাক্টের নাম হচ্ছে ওয়াটার ডিসপেন্সার পাম্প। তো ওয়াটার ডিসপেন্সার আসার পর দেখতে পাচ্ছ ওয়াটার ডিসপেন্সার পাম্প বলে একটা অপশান আছে, এখানে আমরা ক্লিক করব। করার পর অটোমেটিক আমাদেরকে এখানে দেখিয়ে দিবে আমাদের যে প্রোডাক্টটা। তো তারপর অ্যাড প্রোডাক্ট ইমেজ বলে একটা অপশান আছে, এখানে দেখতে পাচ্ছ অ্যাড প্রোডাক্ট ইমেজে আমরা ক্লিক করব। করার পর আমাদের যে প্রথম যে ডিসপ্লে ফটোটা থাকবে, সেই প্রথম ডিসপ্লে ফটোটার উপরে আমরা ক্লিক করব। এই ফটোটা কিন্তু আমাদের কাস্টমাররা দেখতে পাবে এবং আমরা এখানে এমন একটা জিনিস অ্যাড করেছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ফ্রি, এই যে আপনাকে দেখাচ্ছি যে এই যে ফ্রি লেখা আছে, এটা হচ্ছে বটলে যে ক্লিন করা হয় একটা ব্রাশ, এটাতে কিন্তু বোতলটা কিন্তু ক্লিন করা হয়। তো এই যে ফ্রি অপশানটা আমি ক্লিক করে দিয়েছি। যখন কোনো কাস্টমার এটা কিনবে, যখন দেখবে এটা ফ্রি আছে, তখন কিন্তু মানুষ কিন্তু প্রাইসটা দেখবে না, তখন কিন্তু প্রোডাক্টের ফটো দেখে কিন্তু মানুষ বাই করবে, তাই না? তো আমাদের এই কারণে আমরা এটা ওপেন করব। আপলোড করার পর দেখতে পাচ্ছেন যে এই যে ফটোটা আমরা আপলোড করেছি, যে লিখে দিয়েছে ফ্রি বলে একটা বোতল ক্লিন ব্রাশ, তো এটা দেখলেই কিন্তু মানুষ এটা কেনার চাহিদা বাড়বে, তাই না? যেহেতু আমাদের প্রোডাক্টের দামটা একটু বেশি থাকবে। তো তারপরে আমাদেরকে আরও ফটো অ্যাড করতে হবে। তারপরে নেক্সট ফটো আমরা এই যে ব্যাটারি কোয়ালিটি খুব ভালো, এটা আমরা দেখাবো আর কি নেক্সট ফটোতে।
তারপর আরেকটা ফটো আমরা অ্যাড করব, যেখানে আমরা দেখাতে হবে যে প্রোডাক্টটা কীভাবে ইউজ করতে হয়, সেটা অ্যাড করে দিলাম। তারপর একবার দেখাবো যে এই ফটোটার কী কোন কোন জায়গাতে ব্যবহার করা যায়। তো আমরা এখানে 4টা ফটো টোটাল অ্যাড করব, আরও আপনারা চাইলে আরও ফটো অ্যাড করতে পারেন। তো আমাদের মেইন ফটো থাকবে এমনই যেখানে মানুষ দেখলেই যেন অ্যাট্রাকশান হয়, তাই না? তারপর আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর আমাদেরকে প্রথমেই দিতে হবে জিএসটি। এখানে জিএসটি মানে কত পার্সেন্ট জিএসটি, আমরা এই প্রোডাক্টের উপরে 18% জিএসটি দেব। তারপরে এইচএসএন কোড চাইছে, তো আমরা একটা এইচএসএন কোড এই প্রোডাক্ট অনুযায়ী কিন্তু এখানে সার্চ করলে ওরা দিয়ে দেবে। তো আমরা এইচএসএন কোডটা যে কোনো একটা সিলেক্ট করে নেব। তারপরে ওয়েট কত বলছে, এই প্রোডাক্টটার ওয়েট কত হতে পারে, এই প্রোডাক্টটার ওয়েট হচ্ছে গ্রামে দিতে হবে, কত গ্রাম ওয়েট এই প্রোডাক্টটার। তো এই প্রোডাক্টের ওয়েট হচ্ছে 180 গ্রাম। এবং এই প্রোডাক্টটার স্টাইল কোড বা প্রোডাক্ট আইডি আমরা দেবো যে ওয়াটার ডিসপেন্সার, ওয়াটার, যেহেতু এই প্রোডাক্টটা ওয়াটার ডিসপেন্সার তার জন্য আমরা ওয়াটার বলে সার্চ করব, ওয়াটার 1 করে দেবো। তারপর প্রোডাক্ট নাম কি দেবো, যে প্রিমিয়াম কোয়ালিটি ওয়াটার ডিসপেন্সার পাম্প, আমরা একটা প্রোডাক্ট নাম দিয়ে দেবো। তারপর আমাদেরকে বলছে সাইজ কি, এটার কোনো সাইজ বলতে ফ্রি সাইজ, পুরোটার সাইজ হচ্ছে ফ্রি। ওকে, তো তারপর আমাদেরকে বলছে যে প্রোডাক্টটার যে প্রাইস কি আছে, মানে প্রাইসটা আমরা কত রাখবো, মানে আমাদের ব্যাংকে এই টাকাটা ঢুকবে, যেটা আমরা প্রাইস রাখবো সেই টাকাটা কিন্তু আমাদের ব্যাংকে ঢুকবে, তাই না? তো আমরা প্রাইস রাখবো হচ্ছে, যেহেতু আমাদের প্রোডাক্টটা কেনা হচ্ছে আমাদের প্রোডাক্টটা হচ্ছে 199 থেকে 120 মধ্যে আমরা কিনতে পারছি, তাই না? তো আমাদেরকে এখানে প্রাইসটা দাম রাখবো 299। এই প্রোডাক্টটা যে 299 রাখছি, তো 299 কিন্তু আমাদের ব্যাংকে ঢুকবে, ঠিক আছে? এখানে বলছে রং বা ডিফেক্ট রিটার্নস প্রাইস কি, মানে কোনো কাস্টমার যখন কিনবে সে যদি অপশান কেনে যে রং এবং ডিফেক্ট রিটার্নস প্রাইস, তো যখন কাস্টমার রিটার্ন করবে তাদেরকে কিছু যদি রং প্রোডাক্ট আপনি দেন কিংবা ডিফেক্ট প্রোডাক্ট যদি দেন, তাহলে কিন্তু শুধুমাত্র কাস্টমার রিটার্ন করতে পারবে, আদারওয়াইজ কেউ কিন্তু রিটার্ন করতে পারবে না। তো আমরা ওখানে প্রাইসটা রাখবো যে 285 প্রাইস রাখবো। যদি কোনো কাস্টমার 285-এ কেনে প্রোডাক্টটা, তাহলে কিন্তু সে রং এবং ডিফেক্ট যদি না হয় তাহলে রিটার্ন করতে পারবে না, আদারওয়াইজ কোনোভাবেই রিটার্ন করতে পারবে না। তো এই প্রোডাক্টের এমআরপি কত, এমআরপি দিয়ে দেবো 699, ঠিক আছে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমি যখন 299 দিয়ে দিলাম, তখন কাস্টমারকে প্রোডাক্টটার প্রাইস শো করবে 385। এখানে কিন্তু অনলি 86 রুপিস শিপিং চার্জ কাটছে। মেশো কিন্তু শুধু শিপিং চার্জ কিন্তু 86 রুপিসের কাটে, আদারওয়াইজ কিন্তু শিপিং চার্জ ছাড়া কিন্তু আদারওয়াইজ কিছু কিন্তু কাটে না, ঠিক আছে? তো এখানে কিন্তু মেশো অনলি শিপিং চার্জ কাটছে, আদারওয়াইজ কোনো চার্জেস কিন্তু কাটছে না। তো আমরা যখন এই যে টাকাটা আমরা দিলাম 299, এটা হচ্ছে আমাদের ব্যাংকে ঢুকবে, ব্যাংক সেটেলমেন্ট, কিন্তু কাস্টমারকে শো করবে 385, যেহেতু 86 রুপিস কিন্তু ডেলিভারি চার্জেস কাটছে, ঠিক আছে? আমাদের ব্যাংক সেটেলমেন্ট কিন্তু 299 বা 297 1 টাকা কাটবে, ওরা জিএসটি বা টিডিএস কাটবে 1% বা 2%, ঠিক আছে? তারপরে ম্যাটেরিয়াল, কি ম্যাটেরিয়াল আছে, আমাদের ম্যাটেরিয়াল আছে প্লাস্টিক ম্যাটেরিয়াল, এটা ঠিক আছে? এবং নেট কোয়ান্টিটি কত, প্যাক অফ 1, যেহেতু আমরা একটাই প্রোডাক্ট বিক্রি করছি প্যাক অফ 1, তার জন্য আমরা প্যাক অফ 1 করে দিলাম। প্যাকিং ব্রেথ, এটা জানার জন্য আমরা কি করব, আমরা আদার্স লিস্টিংগুলো দেখব মেশোতে, তারা কিন্তু ব্রেথ রেখেছে 8 সেন্টিমিটার, তো আমরাও কিন্তু এখানে 8 সেন্টিমিটার রাখবো, আমরা কিন্তু ব্রেথ রাখবো 8 সেন্টিমিটার, ঠিক আছে? তো আমরা তুলবো 8 লিখবো, তারপর 8 সেন্টিমিটার। এবং আমাদের প্রোডাক্ট হাইট কত থাকবে, প্রোডাক্ট আমরা তার জন্য আবার মেশো চলে যাবো, কেউ লিস্টিং করে রেখেছে প্রোডাক্ট হাইট লিখে রেখেছে 14 সেমি এবং প্রোডাক্ট লেন্থ লিখেছে 8 সেমি, ঠিক আছে? তো আমরা ওটা দেখে নিলাম, দেখানোর পর আমাদের লেন্থ হবে 8 সেমি, আমরা আবার সার্চ করব 8 সেমি, এবং আমাদের হাইট আবার একবার দেখে নেব, এবং আমাদের হাইট 14 সেমি,
তো আপনারা কিন্তু চাইলেই ওই মেসোতে যে আপনারা কেনেন যেখান থেকে সেগুলো দেখতে পারেন, সেই লিস্টিংয়ে কতজন রেখেছে। তো 14 সেমি হাইট আপনার প্রোডাক্ট অনুযায়ী কিন্তু এগুলো দিয়ে দেবেন। এবং প্রোডাক্ট ওয়েট কত, প্রোডাক্ট ওয়েট হচ্ছে আমাদের মাত্র 0.25 দিয়ে দিলাম, তাহলে 250। এখানে ইউনিট দিয়ে দেবো আমরা কেজি, মানে 0.25 কেজি মানে হচ্ছে 250 গ্রাম, ঠিক আছে। কান্ট্রি অফ অরিজিন মানে কোন কান্ট্রি থেকে এটা সেল করছি আমরা বা নিচ্ছি, ইন্ডিয়া দিয়ে দেবো। ম্যানুফ্যাকচার ডিটেলস, যেহেতু আমরা নিজেরা এটা কিনছি তো আমরা ম্যানুফ্যাকচারিং ডিটেলস আমরা নিজেরাই দেবো। তাজ গ্রুপস কলকাতা, আপনারা নিজের সেলার অ্যাকাউন্ট দিয়ে দেবেন। প্যাকার ডিটেলস, যে প্যাকিং করবে অর্ডার আসার পর সেই কিন্তু প্যাকিং ডিটেলসটা দেবে। যেহেতু আমাদের তাজ গ্রুপস কলকাতা আছে তো আমরা কলকাতা তাজ গ্রুপস করে দেবো, আমরাই কিন্তু প্যাকিং করছি। তারপর আমাদেরকে ব্র্যান্ড কি বলছে, আমাদের কোনো ব্র্যান্ড নেই তো আমরা দেবো না, ঠিক আছে। কালার কি আছে, কালার আমরা দিয়ে দেবো যে মাল্টি কালার বা আমরা হোয়াইট দিয়ে দেবো, হোয়াইট কালার। তারপরে বলছে প্রোডাক্ট ক্যাপাসিটি কত ক্যাপাসিটি করতে পারে। তো এখানে আমরা দেখে নেব 1200 হচ্ছে প্রোডাক্ট ক্যাপাসিটি, এখানে দেওয়া নেই। তো 20 লিটার পড়ছে, এটা লিটার ক্যাপাসিটিতে ইউজ করতে পারবো। তো আমরা এখানে লিখে দেবো 20 করে দিলাম। তারপরে আমাদেরকে বলছে যে প্রোডাক্ট ব্রেথ কত, এটা 8 সেমি, আমরা আবার একবার দিয়ে দেবো 8 সেমি। এখানে আমরা এটা আবার 8 সেমি দিয়ে দিলাম, ঠিক আছে, আপনারাও দিয়ে দেবেন। তারপর হচ্ছে প্রোডাক্ট হাইট হচ্ছে 14 সেমি, আবার দিয়ে দেবো। এবং প্রোডাক্ট লেন্থ হচ্ছে আমাদের, এটাও আমাদের 8 সেমি, আমরা এটাও কিন্তু 8 সেমি দিয়ে দেবো। প্রোডাক্ট ইউনিট হচ্ছে এটা প্রোডাক্ট যে আমরা যে এগুলো দিলাম হাইট, ব্রেথ এবং লেন্থ, এটা কিসে আছে, এটা আমাদের সেমিতে আছে, সেন্টিমিটারে এইগুলো হাইটগুলো আমরা মাপলাম। তারপরে বলছে ডিসক্রিপশান কী দেবো, আমরা এখানে দেখে নেব যে আদার যারা সেল করছে তারা কি ডিসক্রিপশান রেখেছে, ঠিক আছে। তো আমরা এখানে মোর ইনফরমেশান ক্লিক করব এবং সেখানে ওরা এই ডিসক্রিপশানটা লিখেছে, আমাদের সুবিধার জন্য কিন্তু তাড়াতাড়ির জন্য এটা করছি, এই প্রোডাক্টটা সম্পর্কে একটু লিখেছে। তো আমরা এটা কপি করে নেব, ঠিক আছে, কপি করে কিন্তু আমরা এখানে এটা পেস্ট করে দেবো, যে প্রোডাক্ট সম্পর্কে একটু লিখেছে, ঠিক আছে, পেস্ট করে দিলাম। করার পর ইম্পোর্টার ডিটেলস আমরা ইম্পোর্ট করছি বাইরে থেকে, এটাও তাজ গ্রুপস কলকাতা করে দেবো। তারপরে এটা কিন্তু সাবমিট করলেই কিন্তু আমাদের প্রোডাক্টটা সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা যখন এটা যখন 299 যখন আমরা প্রাইস রাখলাম তখন কিন্তু কাস্টমারকে এটা 385-এ কিন্তু আমরা করবে। এই প্রোডাক্টটা আমাদের কেনা ছিল মাত্র 120 কিংবা 100 কিংবা 90 রুপিস, যে যেরকম প্রাইসে কিনতে পারে। তো আমরা 100 টাকায় প্রোডাক্ট কিনে আমরা ব্যাংকে পাচ্ছি হচ্ছে 297, মানে কত পার্সেন্ট লাভ আপনারাই বুঝতে পারছেন। এবং আপনি যদি চান এই দামটা একটু কমিয়ে দেবেন, কম লাভ করবেন, তাহলে মানুষ আপনার বেশি সেল হবে। তো আপনি চাইলেই এটা দাম কম রাখতে পারেন, তাহলে মানুষ আপনার বেশি কিনবে প্রোডাক্টটা, কিন্তু সেল বেশি হবে, তাই না। তো আমরা কিন্তু 100 টাকায় কিনে 299 কিন্তু আমরা মানে ব্যাংকে পাচ্ছি, তো আমাদের 200 কিন্তু এখানে প্রফিট হচ্ছে, তাই না। তো আপনারাও চাইলে এইভাবে সুন্দরভাবে লিস্টিংগুলো করুন। এবং ফটোগুলোতে এই যে ফটোটা আমরা গ্যালারি থেকে দেখাচ্ছি, এই যে ফটোটা আমরা ইউজ করেছি, আমরা এখানে কিন্তু আমরা দেখাচ্ছি যে এই যে প্রোডাক্টটা কিন্তু আমাদের ফ্রি, আমরা কিন্তু এটা দেখাচ্ছি যে এই ফটোটা যে দেখাচ্ছে আপনাদেরকে এখানে দিয়েছি, এটা 10 টাকা মাত্র দাম আছে, ঠিক আছে, 10 থেকে 15 টাকা। এটা যদি ফ্রি দিয়ে দেন তাহলে কিন্তু আমার হাই প্রাইসে কিন্তু প্রোডাক্টটা সেল হচ্ছে। তো একটা 10 টাকা খরচ করে বা 15 টাকা খরচ করে যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আমরা প্রোডাক্টগুলো প্রিমিয়াম কোয়ালিটি হিসাবে মানুষ কিনবে এবং দেখলেই যেন কিনতে মন চাইবে, তাই না। তো এরকমভাবে ফ্রি করে লিখে দিয়েছি, তাতে কিন্তু মানুষের একটা অ্যাট্রাকশন বাড়বে এবং মানুষ কিন্তু খুব সহজে দেখলেই কিন্তু কিনতে পারবে। তো আপনারা চাইলে এইভাবে কিন্তু ফটোগুলো এডিট করতে পারেন। এবং আপনারা যদি আরও ভালোভাবে ফ্লিপকার্ট, অ্যামাজন, মেশো আরও ভালোভাবে শিখতে চান, ঠিক আছে, তাহলে কিন্তু আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ভিডিওর ডিসক্রিপশান বক্সের মধ্যে আমাদের নাম্বার দেওয়া আছে বা হোয়াটসঅ্যাপের গ্রুপে লিঙ্ক আছে, ওখানে জয়েন হয়ে যান। আপনাদেরকে বিস্তারিতভাবে কিন্তু সব কিছু জানানো হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো অবশ্যই আপনারা ভিডিওটা লাইক কমেন্ট করুন, আপনাদের জন্যই কষ্ট করে ভিডিও বানানো। তো ভালো থাকবেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং ভিডিওটা শেয়ার করুন। থ্যাংক ইউ।